চলো ভাই আমরা ঠেলি দেওয়া শুরু করে দেও কেন মুই জাগায় না ভাঙ্গম বা চোখ তোমার বাবা। আর এটা হচ্ছে স্টেশন ভাই, স্টেশনের অবস্থাটা দেখো কি একটা অবস্থা হয়েছে। ইয়ে চেক করো গাইস, কতগুলো বাচ্চা এই জায়গায় হুইলি হবে। ইয়ে চেক করো। এই তো ভালো, সেটা বলার মতো না, কাদা মাদা প্রচুর। কিলো গাইস, কাঁচা রাস্তা আবার এসে গেছি। এখানে হবে অফরোড, সামনে অফরোড করা শুরু করে দিচ্ছে অলরেডি। চলো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকেও আমরা সবাই মিলে সাইকেল রাইড করতে বের হয়েছি। এখানে আসি আমরা 4 জন, টোটালে 4 জন। আজকে আলম বসা নাই। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। আর গাইস, এখানে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ফেরোজ নতুন সাসপেনশন নিয়েছে। এটা কোন কোম্পানির রে? দুরন্ত তো মোটামুটি কাজ করে সেই রকম দেখছি আমি। আমার মোবাইল দেওয়া লাগবে, ভালো কাজ করে না। কিরকম ডাবে দেখি একটু ব্রেকটা ধরে ডাবাও না, দেখি কিরকম কাজ করে। ডাবে না, ও খুব কম, আমার মাথা একবারে ডাবে না, না অল্প অল্প ডাবে। লক করা আছে? লক করা আছে তাইলে না, লক ছুড়ে দিছি, লক ওই পাশে। হ্যাঁ, এটা সার্ভিস দাও আমার কো সার্ভিস নাই। 1100 টাকা তোমার কাছে বেশি নিছে তো, এটা যেহেতু কাজ করে না। চলো ইয়ে চেক করো গাইস, আজকের ফলো কাপে হেলা হুইলি একসাথে হুইলি হবে। ওই সামনে ভৈসের গাড়ি আসতে আছে রে, সাবধানে। এই ভাই সাপ, রাস্তার মধ্যে এত পরিমাণ ভিড় সেটা বলার বাইরে। ইয়ে চেক করো গাইস, সামনে একটা অফরোডের জায়গা আছে, এখন এখানে হবে অফরোড, ফুল অফরোড। চলো ভাই, টান নেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। পানিও বই আসতে, চলো ইয়ে চেক করো গাইস, ম্যানুয়াল। এই আসতে ভাই, এখানে কি হলো রে? ভাই এখানে ফেসে গেছে গাড়ি, এখন আমাদেরকে ধরতে হবে। এটা থুই করে এইখানে রাখি দিলাম। আমরা ঠেলি দেওয়া শুরু করে দেও কেন মুই জাগায় না ভাঙ্গম বা চোখ তোমার বাবা। ওইখানে ধরার মতো আর কোনো জায়গায় নাই ভাই। আমরা কত সুন্দর অফরোড নিতেছিলাম, কিন্তু এরা তো আমাদের অফরোডটাই মাটি করে দিল। যাই হোক, সমস্যা নাই। চেক করো গাইস, হুইলি মারা শুরু করে দিচ্ছে। চলো এদেরকে কাটাও। চেক করো গাইস, ম্যানুয়াল হইতাছে না, সামনে পোয়াল আছে, ড্রিপ দিব ভাই। পিছনে কি একটা অবস্থা করে দিয়ে আসছি, সেটা বলার মতো না। বিএসএফ না বিজিবি। আর গাইজ, আজকে কিন্তু আমরা যেতে চলেছি মগলার 0 পয়েন্টে। আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার খুব কাছে আছি বর্তমান। তো ফাইনালি গাইজ চলে এসে গেছি মগলার 0 পয়েন্টে। আর আজকে ভাই জাস্ট দেখো কি পরিমাণ পানি বাড়ছে, সেটা বলার বাইরে। প্রচুর স্রোত যাইতেছে আজকে। আর গাইস, ওই যে ওই জায়গাটা দেখতে পারতেছো না, ওটা হচ্ছে ইন্ডিয়া। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশ। ভাই আজকে আমরা এইদিকে যাব না, কেন না রেগুলার আমরা প্রায় আসি এই জায়গায়, আর আসতে মন চায় না এই জায়গায়, যার কারণে আমরা অন্য জায়গায় যাব। কি হলো এখানে? আবে কতগুলো মোটরসাইকেল রাখছে রে ভাই রাস্তার মধ্যে, একটু সাইড করে রাখলে তো পারতো। ভাই তোমরা এখন যে রেল লাইনগুলো দেখতেছো না, এটা এক সময় চালু ছিল, এখন নাই। এই রেল লাইনগুলো হচ্ছে মূলত বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার মতো একটাই মাত্র রেল যোগাযোগ ব্যবস্থা ছিল এইটা। আর এটা হচ্ছে স্টেশন ভাই। স্টেশনের অবস্থাটা দেখো কি একটা অবস্থা হয়েছে। টিকিট কাটি নাও,
টিকিট না বাসা টিকিট কাউন্টার কোনটা রে? ও গাইস এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়, বাট এখন নাই। অবস্থাটা দেখো ভাই। आ जाओ हमारे साथ आ जाओ। चलो भाई কুত্তা কোথায় গেছে দেখো। আমাদের সঙ্গে চালাইতে আসতেছে ভাই। ইয়ে চেক করো গাইস, কতগুলো বাচ্চা এই জায়গায় হুইলি হবে। ইয়ে চেক করো, সবাই দেখতেছে কিরকম করে। ও ভাই কি বলে ওই দেখ ভাই, রিয়াকশন প্রচুর রিয়াকশন আসতেছে। কেমন আছেন? এই তো ভালো। ভাই এটা বাদল ভাইয়ের হেলমেট না আপনার? না এটা আমার। ক্যামেরাটা বাদল ভাইয়ের। কি 0 পয়েন্ট। চলো চলো। ও ওই সেদিনকে যে তারপর এখানে ডিপটা মারবো। হ্যাঁ ওই জায়গা তোমার বাসা? তুমি ছিলে না? ওই যে ওইদিকে ওইখানে যে দুইটা বাচ্চা ছিল। মিঠুন ভাইয়ের ভিডিও তো একবার ছিলেন, ওই যে ওই পাশে তোমার ঢাকাটার শেষে। ও ধন্যবাদ। কি হলো আসো গাইস, হুইলি মারতেছে, আমিও হুইলি মারবো এখন। দুইজনে একসাথে হুইলি হবে। একসাথে পিছনে কি থামছে? ও ভাই ভাই পিছনে জাস্ট একবার দেখো কতগুলো হয়ে গেছে আমরা, সেটা বলার মতো না। দেখো এখানে মোটামুটি 10 জনের মতো আসি, ফুল 10 জনের বেশি আছে, ফুল একটা গ্যাং হয়ে গেছি। এ তাড়াতাড়ি আসো, চলো নিচ থেকে আসি আমরা। চেক করো গাইস, আবারও চলে আসলাম সেই 0 পয়েন্টে। একবার এখান থেকে ঘুরে গেলাম, আবারও আসলাম, কেননা কয়েকজন সাইকেল রাইডার আবারও আমাদের সঙ্গে অ্যাড হয়েছে। পুরো আছে পিছনে। ও ভাই নদীর আবহাওয়াটা সেই। এই জায়গায় দাঁড়াও। আজকের আবহাওয়াটা দেখো ভাই, কি একটা অবস্থা, কখন জানি বৃষ্টি চলে আসে। এই জায়গায় বেশি দেরি করবো না। পানি ঘোলা পানি না মাছ নাকি? এখন আমরা চলে যাবো এখান থেকে বাসার দিকে। চলো। এটা কি রে? উষা দি চলো। ব্রিজ ওটা পদ্মা ব্রিজ ভাই। এখন আমরা পদ্মা সেতু দিয়ে পার হইতেছি। চলো, পদ্মা সেতুর মধ্যে সাইকেল তুলে নিয়ে যাওয়া লাগতেছে। কি হলো? সেটা বলার মতো না, কাদা মাদা প্রচুর। কি হলো? শেষ ভাই, কাদা পড়ছে চাকার মধ্যে। আস্তে ধীরে ধীরে যাও মে ভাই। ডাউনহিল জায়গা এরকম কয়েকটা জায়গা লাগে। সেই পিছনে কি করে কি শুরু করে দিয়েছে রে? ভাই রে ভাই, কোন রাস্তায় চলে আসলাম রে? আস্তে ঠ্যাকস করে উঠছে। করো গাইস, কাঁচা রাস্তা আবার এসে গেছি। এখানে হবে অফরোড, সামনে অফরোড করা শুরু করে দিচ্ছে অলরেডি। চলো ভাই, রিয়াকশন হবে। আমার উঠতেছে না কেন জানি ম্যানুয়াল। ও আস্তে ভাই,
কাদর যদি পড়িলে তাহলে কি অবস্থা হইলে বাড়ি পালানো এদিকে কি দাঁড়া যায় উঠলে নাকি আসতে নাকি একটা ধাক্কা দেনা পড়েগা क्या ये चेक करो गाइस हुईली सामने तू मुझे गलत मत सोच ओए सामने देखो की ए हंसते भाई की শুরু করে দিছে সার্ভিং মারতাছে ফুল ए रास्ते गाड़ी আছে দেখিস तू मुझे गलत मत सोच নাকি একটু দাঁড়া দাঁড়া আরে এসিয়া না রে ভাই চাকা আবার খুললে লাট ঢিলিছে দাঁড়াও না একটু দাঁড়া না দাঁড়ালে কেন দেখা আমি তো ঠিক দেখতেছি এই যে দেখো চাকাটা এদিকে ছাড়ে মাঝে মাঝে দেখি এই দেখ এটা একদম ঠিক আছে গাইস এর মাথায় একটু সমস্যা আছে দাঁড়া না, এ শুন দেখ। শুন এখানে একটা নাট আছে ওই নাটটা ঢিল হইছে বা তোর বলগুলো চেঞ্জ করা উচিত কারণ তুই এটা কখনো কোনো রকম আজকে চালা যাবে গাই সামনের চাকাটা কি জানি ঢুলতে আছে বুঝতে পারছি না কি যে সমস্যা হয়েছে গাইস এটা ছিল আজকের ভিডিওটা জানি না ভিডিওটা কিরকম হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না Yeah.